আজ 25শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2025। এই উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত ইন্টারকন্টিনেন্টালে চলছে একটি উৎসবমুখর অনুষ্ঠান। সেখানে প্রবেশ করব। দেখুন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের আইএমও কর্তৃক বিধিত একটি অনুষ্ঠান। এই যে প্রবেশ করে গেলাম এখানে। আমি বিগত দিনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথা বিআরডব্লিউটিসি সকল মন্ত্রণালয়ে প্যারেড গ্রাউন্ডে কাজ করে এখন আসলাম এখানে ঘুরতে, দেখি কি হয়। সিকিউরিটি গার্ডের থেকে আমি ব্যাগটা নিলাম, দেন চলে আসতেছি অন্তর্মহলে। অনেক সুসজ্জিত করে এখানে সাজিয়েছে, গুছিয়ে রেখেছে। প্রচণ্ড রোদের ভিতরে চলে আসলাম এইখানে। ইন্টারকন্টিনেন্টাল আপনারা চিনেন, এই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে অনেক বড় পরিসরে। এখানে উপস্থিত ছিলেন অনেক উপদেষ্টা, অনেকে অনেক কিছু উপস্থিত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে 13টা সংস্থা আছে। এই 13টা সংস্থার মধ্যে বিআরডব্লিউটিসি, বিআরডব্লিউটিএ, নৌ পরিবহন নদী রক্ষা কমিশন, চিটাং বন্দর, মংলা বন্দর, এই যত প্রকার আছে আপনার স্থলবন্দর কর্তৃপক্ষ, বিএসবিকে, এইরকম 13টা সংস্থা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত। আজকে এখানে অনুষ্ঠানের ফাঁকে সবার খাওয়ার আয়োজন, এখন এক সাইডে ফটো বুথের আয়োজন করা হয়েছে। দেখুন খাওয়ার অবস্থা, দেখুন প্রচণ্ড রকম খাওয়া। আসলে বেশি খাওয়া তো মানুষ খেতে পারে না, তারপরও একটা সৌন্দর্য বর্ধন অনেক খাওয়া এখানে উপস্থাপন করেছে, যাকে বলে বুফে খাওয়া। এই পোলাও থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন অল্প অল্প করে নেবেন, অল্প অল্প করে খাবেন। এটার জন্য বুফে। আসলে বুফে দেখলে মানুষ বুঝে উঠতে পারে না কোনটা থেকে ছেড়ে কোনটা খাবে। প্রচণ্ড রকম খাওয়া। বুফে খানাটা দেখতে সুন্দর লাগে, কিন্তু মানুষ করে কি, এটা থেকে নষ্ট করে নিয়ে এলোমেলো করে রাখে, অপচয় করে। এই অপচয় এবং নষ্ট করাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। আপনার কি পছন্দ কিনা জানি না, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখুন সবাই মিলে খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি এক ফাঁকে। অনেক বড় জায়গা ইন্টারকন্টিনেন্টাল, এখানে আসলে মন আসলেই ভালো হয়ে যায়। প্রবেশ করে দেখাচ্ছি এখানে। এখানে হলো ফ্রুটস আইটেমগুলি রাখা আছে, দেখুন সবাই। লাইটিংগুলি, ডেকোরেশনগুলি একটু কালচে হয়ে যাওয়াতে ছবিগুলি একটু সৌন্দর্য কম আসতেছে আমার যা মনে হচ্ছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, তার আগে এই ফটো বুথটা দেখুন। ফটো বুথের মধ্যে মানুষ ছবি তুলতেছে, মনে হচ্ছে জাহাজ একটা বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন অনুষ্ঠান শুরু হয়েছে, অনুষ্ঠান চলছে। এর ফাঁকে আর কথা বলবো না, পরে আবার কথা বলবো। to be able to we cannot avail the prospects, and this also required to protect the ocean. So our issue on this one is, if we have full job, we have seen that having hundreds containers to do, we have to start signing from 2047. We need an infrastructure that can support biodiesel, infrastructure to support ammonia or methane, or number of container ships in this market, whatever hydrogen and everything. So we have nothing, and we were not told to do anything. And then of course, Bangladesh being a member country, IMO should container ships. Bangladesh have done over 3 billion tons of TEUs, 3 billion TEUs. The handbook, which is a rare. Tell Bangladesh that Bangladesh government should provide the
land infrastructure so that Bangladesh entrepreneurs can come forward and make those friendly fuels again. Otherwise, we will continue to pay the surcharge levies and probably the number of Bangladesh ships may be reduced. Another most important thing that I think we need to think about it is how we are going to face those challenges. Some of the new ships we are buying and even the technical side, we all need to be consulted. I actually attended one of the seminars of nautical institutes, and I pay my great gratitude for this professional organizations. Every time there is a seminar, they bring out a lot of issues for our knowledge. One of the issues they brought in was this GP and how we can and what kind of steps we should take to do this. So this is, I think, very important that we need to understand what is to be done in the next 3, 4, 5 years. Otherwise, see the prospect and potential that we see in future, it will be the biggest challenge for Bangladesh. The second issue is our obligation, which I have touched upon, and the opportunity. As you know that Bangladesh has a $12 billion trade market at this moment, and it can continue to grow. We are probably doing about $500 billion worth of trade dealings around the world. We actually get no advantage in terms of the operating cost because you have to be on international standard to be able to make your presence in the international market. So what are those actually we can do? This is where we can ask the regulator to help us in building an infrastructure that can support the environment friendly fuels for future and Bangladesh. This is the biggest challenge, and because this is a set goal, and if we don't miss it, we cannot be competitive in the international market. The second one is sometimes Bangladesh is doing a wonderful job. You have seen that having 100 container ships, Bangladesh has done over 3 billion tons of tubes, 3 billion tubes. The help, which is অনুষ্ঠান দেখতে 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 আমি অনেক কোন হয়ে গেছে, আরো আরো কাজ আছে, এজন্য আজকে এই পর্যন্ত। Only 8 container ships. Bangladesh need to think about how we can increase the number of container ships in this market. এখন হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোবো। আজকে ছিল ওয়ার্ল্ড ম্যারিটাইম ডে, আন্তর্জাতিক নদী দিবস। নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মাননীয় নৌবাহিনীর প্রধান বিএল এডমিরাল, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান, অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, চিটাং থেকে আসেন, চিটাং পোর্টের অফিসাররা, মংলা পোর্ট, পায়রাবন্দর, তারপরে মেরিন এজেন্সি, যারা শিপিং লাইনে কাজ করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে আজকে এই পর্যন্ত নাকি? আবার এই পর্ব, আবার অন্য পর্বে চলে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।